কামরুজ্জামান যেমন রতন, একটা বিষয় স্পষ্ট যে ঠিক এই মুহূর্তে সরকারে যারা আছেন তাদেরকে একটা নজিরবিহীন আসলে কৌশলী কূটনৈতিক পথ অবলম্বন করতে হবে, যেটা আসলে আগে কোনো সরকারকে করতে হয়নি। কারণ এটা এমন একটা বৈশ্বিক সংকটের মধ্যে আমরা আছি এবং যেভাবে আসলে টেকনোলজিক্যালি সবাই ডেভেলপ হয়ে যাচ্ছে, বাংলাদেশকেও আসলে একটা বড় ধরনের স্টেক হোল্ডারের পক্ষে থাকতে হবে অথবা সেরকম কূটনৈতিক পথ অনুসরণ করতে হবে। আপনারা কতটা প্রস্তুত? সরকার কতটা কৌশলী হতে পারছে? বাস্তবতা হলো 16 বছরের একটা ফেসিস্ট কি অবস্থায় দেশটাকে রেখে গেল, প্লাস 18 মাসের যে সরকার, আপনি দেখেন তো অর্থনীতিবিদ এবং বিদেশের আমাদের বাণিজ্যের ক্ষেত্রে কোনো একটা ভালো কোনো ইনভেস্টর এদেশে আসছে, তারপরে ক্ষমতা নেওয়ার সাথে সাথে এই বৈশ্বিক এই সমস্যাগুলো, আপনার পুঁজি কি? আমি আবারও বলছি, গুড গভর্নেন্সের জন্য এবং এই সার্বিক যে প্রতিকূলতাগুলো, এগুলোকে আমি সামনে রাখলাম তো, কিন্তু সামনে রাখার পর কি আমার এফিসিয়েন্সি, আমার দক্ষতা দিয়ে, আমি সততা দিয়ে এবং গুড গভর্নেন্স এবং যেই যেই জায়গায় যতগুলো এখন আমার লিকেজ বা আমি সমস্যা মনে করছি, এই সমস্যাগুলোকে আমি অ্যাড্রেস করে আমি সর্বোচ্চ আন্তরিকতার সহিত চেষ্টা করে যাচ্ছি কিনা। এখন কি করব? আমি দায়িত্ব তো জনগণ দিয়েছে, এখন জনগণের দায়িত্বটা একটা আমানত। আমি আমার বেস্ট এফোর্টটা দেব, সততার সহিত দিব। এবং আমি ভিশনারি, এই যে দেখেন পাশের দেশ, আমরা তো দেখেছি আমরা কি পারবো আমাদের চতুর্দিকে ঘেরা ভারতকে। হ্যাঁ, ভারতের সাথে আমাদের যে সম্পর্কের বৈরিতা যেটা হয়েছিল, স্বাভাবিক, 16 বছরের যে ফেসিস্ট ছিল, আমার শত্রুকে যদি আপনার বাড়িতে আশ্রয় দেন, সেখানে তো কখনো আপনার সাথে আমার সখ্যতা হবে না। কিন্তু এইটা আমি কতদিন আপনার সাথে এই যে হোস্টাইল, এই বৈরিতা রেখে আমার তো দেশটা চালাতে হবে। ভিসা বন্ধ হয়েছে মানে গিয়েছিল, এবং সার্বিকভাবে যদি এই দেশটার সাথে যদি আমার, যেখানে আমি একটা দেখেন না, আমরা একটু সামনে এগোই। আমি আপনার কাছে সুনির্দিষ্ট হিসেবে এটা জানতে চাচ্ছিলাম যে অনেকগুলো দেশ আছে, তাদের স্বার্থগুলো গেল 20 বছরে অনেকভাবে জটিল হয়ে গেছে। এই জটিল সম্পর্কের মধ্যে বাংলাদেশ আসলে কিভাবে তাদের কূটনৈতিক কৌশল অবলম্বন করবে? নিশ্চয়ই। আমি কেন ভারতকে আমি বেশি মানে এখানে গুরুত্ব দিচ্ছি, কারণ এটি ইম্পর্টেন্স আমাদের মানে দেশ চালাবার জন্য। আমি তাকে বন্ধুত্ব এবং তাকে আমি কিন্তু একটা সমমর্যাদার ভিত্তিতে আমি তাকে রাখবো। পাশাপাশি ভারত তো আমার কতটুকু এখানে ইউরোপের সাথে, আমেরিকার সাথে আমাদের যে বাণিজ্যিক যে চুক্তিগুলো, চায়নার সাথে যে আমার পাশাপাশি আমাদের যে সম্পর্কটা রাখতে হবে, সবাইকে কিন্তু কম্বাইন, আমি মাথার মধ্যে আমার কিন্তু সবাইয়ের সাথে কিন্তু এই যে ফ্রেন্ডশিপ টু অল, এই যে দেখেন আমার স্বার্থের মধ্যে কি, আমার জনগণের স্বার্থ, বাংলাদেশকে আমি সবচেয়ে বেশি বাংলাদেশের স্বার্থটাকে চিন্তা করব। সেইখানে যেই দেশের সাথে যতগুলো আমার ম্যাটার, আমার সাথে যতগুলো দেশের সাথে আমার যেসব ব্যাপারে আমার সম্পর্ক রাখা উচিত, আমি মনে করি একটা রাষ্ট্র চালাতে গেলে বাংলাদেশের সেই অর্থনৈতিক ভীত নেই, বা আমরা যুদ্ধান্ধী মনোভাবের কোনো, আমরা অনৈতিকভাবে এবং মানসিকভাবে কিন্তু আমরা কিন্তু মানে প্রতিবেশী কোন বুঝতে পারছি। তার মানে আমাদের দিক থেকে যে স্লোগানটা সরকার যে স্লোগানটা দিচ্ছে যে সবার আগে বাংলাদেশ, তার মানে সেই স্বার্থটাকে সামনে রেখেই এই এবং কূটনৈতিক সম্পর্কগুলো তৈরি করা। জি, আমাদের সম্পর্ক রাখা উচিত, সুসম্পর্ক রাখা উচিত। নিশ্চয়ই এই সরকার সেভাবে আগামী দিনে দেশ চালাবে। জি, জনাব কামরুজ্জামান, আপনার কাছে একটা বিষয়টি জানতে চাই এবং আপনার এই উত্তর দেওয়ার মাঝখানে আমি হয়তো বিরতিতে যাব, কিন্তু তারপরেও শুরুটা করি। প্রথমত আমরা বলছি সবার আগে বাংলাদেশ, তার মানে বাংলাদেশের স্বার্থটা আমরা সবার আগে দেখব। বলা যায় যে বিশ্বের যত উন্নত দেশগুলো আছে তারা প্রত্যেকেই নিজেদের স্বার্থটাকেই সবার আগে রাখে। আমেরিকাও বলেছে মেক আমেরিকা গ্রেট এগেইন। কিন্তু জিনিসটা কতটা চ্যালেঞ্জিং হবে? বাংলাদেশ তো বলতে পারে নিজেদের স্বার্থটা আমরা সবার সাথে রাখবো, সবার সাথে আমরা বন্ধুত্ব করব, কিন্তু কেউ আমাদের প্রভু হবে না। কিন্তু কতটা আসলে বাস্তবতা কঠিন? এখানে তো বিভিন্ন দেশগুলো এমনভাবে নিজেদেরকে মোড়ল হিসেবে তৈরি করতে চায় বা প্রমাণ করতে চায় যে বাধ্য হয়ে তারা কোনো না কোনো দেশের উপর চাপ সৃষ্টি করে। বাংলাদেশ আসলে কিভাবে সেই চাপ থেকে নিজেকে সেফ রাখবে? আপনার প্রতিবেশীকে আমরা আসলে তো সিলেক্ট করতে পারি না, এটা গড গিফটেড, এটা ভৌগোলিক অবস্থান। তবে একজন দেশপ্রেমিক হিসাবে আমি বলবো যে প্রতিবেশীর প্রতি ভীতি বা প্রতিবেশীর প্রতি প্রীতি, দুইটার মধ্যে আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে। ভয় পাওয়ার যেরকম কিছু নাই, আবার এটার এক্সট্রা আপনার প্রীতি দেখানোরও তেমন কিছু নাই। আপনাকে যেটা ভাবতে হবে যে দেশের জন্য, মানুষের জন্য যেটা মঙ্গলজনক, সেটাই আপনাকে গ্রহণ করতে হবে। এবং এটার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো দেশপ্রেম। দেশপ্রেম এবং সকলের মধ্যে যদি ইউনিটি থাকে,
তাইলে আমাদের প্রতিবেশী যারা আছে তাদের সাথে আমরা জিও পলিটিক্স এবং জিও ইকোনমিক্স দুইটাকেই আমরা ব্যালেন্স করে আমাদের দেশের এবং জনগণের স্বার্থ উদ্ধার করতে পারবো বলে আমি মনে করি।